হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখবো আমরা কিভাবে কোডিং ছাড়া নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। এই ওয়েবসাইটটা অন্তত তখন আপনাদের অনেক দরকারি পড়বে যখন আপনি ফ্রিল্যান্সিং ফিল্ডের মধ্যে আসবেন, কাজ করবেন। আর অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাকে ওরা বলে যে আপনার কোনো যদি ওয়েবসাইট থাকে ওটা আপনাকে দিতে, মানে লিঙ্কটা দিতে ওয়েবসাইটের। এটা আপনি ওয়েবসাইটটা পোর্টফোলিও হিসাবে ইউজ করতে পারবেন। অনেকজন কোডিং জানে না, ঠিক আছে? এই জন্য যারা কোডিং জানে না, এটা হচ্ছে শুধু তাদের জন্য। আপনি কিভাবে কোডিং ছাড়া একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এই ভিডিওটা দেখতে পর্যন্ত আমার মনে হয় আপনি অনেক ভালো মতোই শিখে যাবেন। তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একেবারে ফুল দেখার জন্য। ওকে, ফার্স্ট অফ অল আপনি গুগলে যাবেন, একটা ব্রাউজারে যেয়ে লিখবেন blogger.com, আর ফার্স্ট ইন্টারফেসে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে সাইন ইন, আমার সাইন ইন আসছে, ক্রিয়েট অ্যাকাউন্ট আসতেছে না কারণ আমি আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। ঠিক আছে, আমি সাইন ইন দিব, আপনারা দিবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আর আমি বলবো গুগল দিয়ে করবেন, ঠিক আছে? এই যে আমার এখানে গুগল আছে, সাইন আউট, এখানে সাইন ইন করবো। ওকে, পাসওয়ার্ডটা হচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে নিই। ওকে, ঠিক আছে, আমার ইন্টারফেসটা এসে পড়েছে। এখন আপনার যা করতে হবে, এখন এখন এখানে লেআউট অপশনে, সরি ভুল বলেছি, থিম অপশনে আপনার আসতে হবে, ঠিক আছে? থিম অপশন আসার পর এখানে আপনি দেখতেছেন একটা, এই যে এখানে একটা অপশনে আসছে কাস্টম মডিফাইড। এখানে অ্যারোটা দেখছেন, অ্যারোতে ক্লিক করতে হবে এবং আপনার রিস্টোরে ক্লিক করতে হবে, ঠিক আছে? রিস্টোরে ক্লিক করার পর আপলোডে ক্লিক করতে হবে, তাহলে এই আপনার ফাইল ম্যানেজার অন করে দিবে। ওকে, ঠিক আছে। এখন ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটা হলো এই যেটা, স্ট্রং স্ট্রং ভ্লগার টি টেমপ্লেট। ওকে, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন এবং লাস্টে যেটা দেখলেন এই যে স্ট্রং ভ্লগার টেমপ্লেট, এটা ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে উঠছে রিস্টোরিং থিম, এখানে একটু টাইম নিবে, আমরা একটু ওয়েট করব। হ্যাঁ, এখন হয়ে গেছে রিস্টোর থিম। এখন কি করব, এখানে যে দেখছেন ভিউ, আমি আপনাদের একটু সাহায্যের জন্য করি, এই যে এখানে এই লেখাটা, এখানে আপনার ডান মাউসের ডানে ক্লিক করে লিঙ্ক ইন আ নিউ ট্যাব ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন এটা দেখতে কেমন হয়। এটা দেখতে লাগবে এরকম, আপনার ওয়েবসাইটটা দেখতে লাগবে এরকম। হাই, আই এম জন স্মিথ, এটা যার টেমপ্লেট তার নাম, সোশ্যাল মিডিয়ার এখানেই আছে, যেখানে আমরা আপনারটা দিব, এবং এটা হচ্ছে আপনার ফুল একটা পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবেন আপনি আপনার কাজের জন্য। দেখেন আমি এখানে একটু আমার কাজ করেছিলাম, এখানে আমার নামটা এসে পড়েছে। ওকে, এটা কোনো ব্যাপার না। আমরা এখন কিভাবে এটা চেঞ্জেস করতে হয় একেবারে ইজি ভাবে শিখাবো। ওকে, আমরা সবচেয়ে আগে স্টার্ট করি কিভাবে আমরা এই নামটা বদলাবো আমাদের, ঠিক আছে? এই নামটা বদলানোর জন্য একেবারে ইজি স্টেপ, আমরা এই যে এর আগের ট্যাবে যাব, যেটা আমরা রেখে দিয়েছিলাম, এটা কেটে দিই। তারপর আমরা, হ্যাঁ, এই অ্যারোতে ক্লিক করে আমরা দিব এডিট এইচটিএমএল, এইচটিএমএলটা ওপেন করব। এইচটিএমএলটা দেখার পর হয়তো আপনারা অনেকজন ভয় পেয়ে গেছেন, কিন্তু বিশ্বাস করেন এত ইজি আপনি কখনো ভাবেননি যে এইচটিএমএল এত ইজি হতে পারে। আমার ভিডিওটা শুধু আপনি ফলো করুন, দেখবেন আপনি ইজিলি বানাতে পারবেন ওয়েবসাইটটা। আচ্ছা, ঠিক আছে, এই লোকের যে নাম জন স্মিথ, এই নামটা আমাদের এখানে খুঁজতে হবে। আমরা যদি এটা খুঁজতে পারি তাহলে আমরা এই নামটা চেঞ্জ, মানে তার নামটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? নাম খোঁজার জন্য আমি মাউস দিয়ে এই যে মাঝখানে ক্লিক করলাম, একেবারে মাঝখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ক্লিক করবো কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দেওয়ার পর এই যে এখানে দেখেন একটা অপশন এসে পড়ছে সার্চের জন্য, আমি আপনাদের দেখাই। এখানে এই যে সার্চ নামে একটা অপশন এসে পড়েছে, এখানে আমাদের লিখতে হবে। লিখবো কি, লোকের নাম কি ছিল? জন স্মিথ, যেটা কিন্তু ছোট হাতে, একটু খেয়াল করবেন, এগুলো আপনাদের একেবারে মানে যে বা আছে হুবাহু দিতে হবে। এখানে জন স্মিথ, JOHN, আচ্ছা জনই দেখি, ফুল লেখা দরকার নেই, তারপর ইন্টার চাপ দিব। এই দেখেন জন স্মিথ, ওর নামটা এসে পড়েছে পুরা সেম, যে নামটা এখানে, যে নাম এখানে সেম। এখন HTML এখানে এসে আমি আমার নিজের নামটা লাগিয়ে দিব, আমার নামটা হামিদ খান। আমি আমার নামটা চেঞ্জ করে দেওয়ার পর সেভ বাটনে আমার ক্লিক করতে হবে। এখন সেভ বাটনটা হচ্ছে আপনার এই যে এই জায়গাটা, এটা হচ্ছে সেভ বাটনটা, এখানে ক্লিক করতে হবে। এখন আমি যদি সেভ বাটনে ক্লিক করি, একটু টাইম নিবে প্রসেসিং। হ্যাঁ, আপডেট ডান। এখন এখানে আবার আসবো, দেখেন কিছু চেঞ্জ হয়নি। আমি যদি পেজটা রিলোড করি, রিফ্রেশ, এখন রিফ্রেশ হওয়ার পর দেখেন কি হয়।
রিফ্রেশ হওয়ার পর দেখেন আমার নাম চেঞ্জ হয়ে গিয়েছে, তাহমিদ খান এসে পড়েছে, হাই আই এম তাহমিদ খান। আর এখন এখানে দেখেন ওখানে একটা জিনিস আসতেছে, আই লাভ ক্রিয়েটিভ লাভার, অনেকগুলো জিনিস আসতেছে, ব্লগার। এটা এখন আমরা কিভাবে চেঞ্জ করব, এটাও আমরা সেম মানে সেম ভাবেই চেঞ্জ করব। ওকে, আবার মাঝখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল এবং এই সব দিলাম। হ্যাঁ, এখন এখানে লিখতে হবে, কি লিখতে হবে দেখেন এখানে কি লেখা, আই এম এ। এই আই এম এটা আমাদের হয়েছে ফার্স্টের জিনিস, এটা লিখলে এসে পড়বে। আর আইটা কিন্তু এবার বড় হাতের দেখেন। আবার ঠিক আছে, আবার আমরা সেম ভাবে লিখি আই এম এ। ওকে, তারপর আমরা এন্টার দিলাম। এবার দেখেন আমি আপনাদের জন্য একটু জুম করি, আপনারা বুঝতে পারেন। এবার দেখেন আই এম এ কি লেখে এখানে, ফ্রন্ট এন্ড ডেভেলপার, যেটা একটু আগে ছিল এখানে দেখেন, এখানে একটু পড়লে আসবে পেজে ফ্রন্ট এন্ড ডেভেলপার। এই সেম যা যা এখানে আছে তা তা সেখানে আসবে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা ফ্রন্ট এন্ডটা ফ্রন্ট এন্ডটা কপি করব। কপি করার পর ডিলিট বাটনে ক্লিক করব। তারপর আমি হয়েছি ডিজিটাল মার্কেটার। ওকে, ফার্স্ট এটা লিখলাম ডিজিটাল মার্কেটার, সেকেন্ড দিয়েছিল ওরা ক্রিয়েটিভ লাভার দিয়েছিল, ঠিক আছে। আমি এখানে কি করলাম, লিখলাম ডেটা এন্ট্রি এক্সপার্ট। ওকে, সেকেন্ড লিখেছে ব্লগার। আচ্ছা, আমি ব্লগার তো না, আমি এটা চেঞ্জ করে ট্রেনার দিতে পারি, কারণ আমি ট্রেনার একটা। ওকে, ঠিক আছে। আর লাস্টে দিয়েছে ফটোগ্রাফার। ওকে, ফটোগ্রাফারের জায়গায় আমি দিতে পারি ইমেল মার্কেটার। আচ্ছা, এই মার্কেটার না দিয়ে এক্সপার্ট দিয়ে দিই, ইমেল মার্কেটিং এক্সপার্ট। ওকে, ঠিক আছে। এটা তারপর আবার আমি একটু জুম আউট করে দিই আগের মতো। হ্যাঁ, দিয়ে দিয়েছি। এখন আবার সেভ বাটন ক্লিক করব, নিবে আবার। ওকে, হয়ে গিয়েছে। দেখেন কিছু চেঞ্জ হয়নি, আবার আমাদের রিফ্রেশ করতে হবে পেজটা। এবার দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে, আই এম আ ডিজিটাল মার্কেটার, যা যা আমরা দিয়েছি তাতেই এখানে এসে পড়বে। ডেটা এন্ট্রি এক্সপার্ট, ওকে, এটাই তো দিয়েছিলাম না। দেখেন সব আসবে আস্তে আস্তে, ট্রেনার, মেল মার্কেটার। আচ্ছা সরি, এখানে মেল হবে না ইমেল হবে, এটা আমি ঠিক করে দিচ্ছি এখনই, প্যারা নেই এখানে। রাইটার, ওকে ঠিক আছে। আমাদের একটা ভুল হয়েছে, আপনারা যদি খেয়াল করে থাকেন, রাইটারটা আমরা চেঞ্জ করিনি, আমরা রাইটারটা চেঞ্জ করিনি, এখানে লিড জেনারেশন দিতে পারি। ওকে, এখানে আমরা লিড জেনারেশন দিয়ে দিলাম, আর এখানে আমি লিখেছিলাম মেল না। ওকে, ঠিক আছে। আবার সেভ করব, আবার আমরা চেক করব। ওকে, ঠিক আছে। এখন অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে এটা, রিলোডটা হোক, তারপর আরেকটা জিনিস দেখবো আমরা। হ্যাঁ, হয়ে গিয়েছে, লিড জেনারেশন এসে পড়ছে, মানে রাইটারের জায়গায় লিড জেনারেশন এসে পড়েছে। ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করেন আপনারা, এখানে এখানে লোগো দেখাচ্ছে, কিন্তু অনেকগুলো কিন্তু লোগো দেখাচ্ছে, ফেসবুক, টুইটার, জি প্লাস অ্যান্ড লিঙ্কডইন, ঠিক আছে। এখানে আমরা এগুলো সব অ্যাড করব। ওকে, অ্যাড করার আগে একটা কথা বলি, এখানে যেটা দেখতেছেন জি প্লাস, এটা অত মানে দেওয়া প্রেফার মনে করি না, মানে প্রেফার মনে করি না, কি মানে অনেকজন দেয় না, ঠিক আছে। এটার জায়গায় আপনি ইনস্টাগ্রাম দিতে পারেন। এখন দিবেন কিভাবে, এখানে দেখেন কি লেখা, ফেসবুক, টুইটার, ঠিক আছে। আমরা আবার এখানে আসবো, কন্ট্রোল এফ টিপ দেবো, ঠিক আছে। কন্ট্রোল এফ ক্লিক করার পর লিখবো ফেসবুক। দেখেন ফেসবুক, ফেসবুক লেখার পর এখানে দেখেন সব এসে পড়েছে, এই যে ফেসবুক, এই যে ফেসবুকের মধ্যে ইয়েলো এসে পড়ছে, ফেসবুক, টুইটার, গুগল প্লাস লিঙ্কডইন, এই দেখেন সব মিলেছে কিনা, ফেসবুক, টুইটার, গুগল প্লাস লিঙ্কডইন। ওকে, ঠিক আছে। এখন আমরা কি করব, গুগল প্লাসটা আমাদের দরকার নেই, ঠিক আছে। এটা আমি একটু বড় করে দেখাই আপনাদের, জানি আপনাদের অনেক ইজি হয়। গুগল প্লাসের জায়গায় আমরা লিখে দিব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম আমরা লিখে দিয়েছি, সেভ করলাম। ওকে, ঠিক আছে, আমরা সেভ করে দিয়েছি। দেখি এখন এটার পিকচারটা জায়গায়
ইনস্টাগ্রাম আসে কিনা। ওকে দেখেন, গুগল প্লাসের জায়গায় আমাদের এসে পড়েছে ইনস্টাগ্রামের লোগোটা। ওকে ঠিক আছে, এ পর্যন্ত আমরা দেখলাম, ইজি, অনেক ইজি। শুধু আমাদের খুঁজতে হবে কিভাবে, মানে কন্ট্রোল এফ দিয়ে যেটা যেখানে আছে খুঁজে নিতে হবে হুবহু, আর ওটার জায়গায় রিপ্লেস করে দিতে হবে লেখা। ওকে ঠিক আছে, এখন দেখেন ফেসবুকের মধ্যে ক্লিক করলে মানে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে কিন্তু যাচ্ছে না আমাদের, একটার মধ্যে ক্লিক করলে যাবে না, কারণ এখানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আমরা অ্যাডই করিনি, ঠিক আছে। সো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস অ্যাড করার জন্য এখানে এই সেম প্রসেস, ফেসবুক লিখতে হবে, কন্ট্রোল এফ দিবেন, ফেসবুক। ওকে, এই যে দেখুন ফেসবুক। আর একটা কথা মনে রাখবেন, আমরা যে ইনস্টাগ্রাম লিখলাম না, এখানে অলওয়েজ শেরিফ, যে এটা হচ্ছে একটা HTML এর কোড, এটা অলওয়েজ থাকবে। আর মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস এর জন্য সবাই একসাথে থাকবে। অন্য ফেসবুকের মধ্যে আবার চেঞ্জ করে দিবেন না, তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, অন্য কিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়ার জন্য সবচেয়ে আগে আমাদের লাগবে ফেসবুকের অ্যাকাউন্টের, ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা। ওকে, এটা হয়েছে আমার ফেসবুকের অ্যাকাউন্টের লিঙ্ক, এটা আমি কপি করে নিলাম। আপনি এটা ফেসবুকে পেয়ে যাবেন, আপনার প্রোফাইলে যে কিভাবে নিতে হয় আশা করি আপনারা পারেন। এটা না পারলে কমেন্টে জানাতে পারেন, আর তখন আমি আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ। ওকে, এটা আমি প্লাস করি। ওকে, এখানে সব দেখতেছেন আপনারা, আমি একটু হাইলাইট করি পার্টগুলো। ওকে, আমি এটা ফেসবুকের জন্য করব, ঠিক না। আমার এখানে কিছু করতে হবে না লিঙ্ক অ্যাড করার জন্য, শুধু এই যে একটা, এটা আপনারা দেখেন, এই যে দেখছেন আশা করি, যে এটা হ্যাশট্যাগ তো চিনেন অবশ্যই, এই হ্যাশট্যাগটা শুধু কেটে দিবেন এবং কন্ট্রোল ভি, এটা আপনি কি করলেন, কন্ট্রোল ভি দিবেন, ঠিক আছে, কাজ হয়ে গেছে। এটা শুধু এটা করলেই, কিন্তু একটা কথা আপনার মাথায় রাখতে হবে, যে ব্যাক স্ল্যাশ যে দেখছেন না, এটা এই স্ল্যাশটা আপনার কেটে দিতে হবে, কেটে দেওয়ার পর সেভ করবেন। সেভ হলে দেখবেন ক্লিক করলে আমরা ফেসবুকের মধ্যে ডাইরেক্ট চলে যাব। ওকে ঠিক আছে, হয়ে গিয়েছে। এখন আমরা আবার রিফ্রেশ দিব। ওকে, এসে পড়েছে, এখন আমরা ফেসবুকে ক্লিক করব। ওকে, এখন যদি আমরা ফেসবুকে ক্লিক করি, দেখবেন আমাদের ডাইরেক্ট ফেসবুকে রিডিরেক্ট করে দিচ্ছে। ওকে, এটা একেবারে মানে আমরা বুঝেছি কিভাবে ফেসবুকের লিঙ্কটা দিলাম, এন্ড এখন ক্লিক করলে আপনার লিঙ্কের মধ্যে সবই চলে যাবে। এখন দেখেন টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনে ক্লিক করলে মানে হচ্ছে না কিছু, কেন হচ্ছে না, কারণ আমরা এখানে লিঙ্ক এখনো দেইনি। তো ঠিক আছে, সেম ভাবে টুইটারের মধ্যে হ্যাশট্যাগটা চাপিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে লিঙ্কটা করে দিলাম, তারপর আমরা আবার সেভ করে দিলাম। ওকে, সেভ করে দেওয়ার পর আবার এই পেজটা আমরা রিফ্রেশ করব, রিলোড। হ্যাঁ, রিলোড করার পর এখন আমরা যখন লিঙ্কডইনে ক্লিক করব, সরি টুইটারের মধ্যেও আমাদের অ্যাকাউন্ট, মানে টুইটারটাও আমাদের অন হয়ে যাবে। আর বাকিটা আমি আপনাদের দেখালাম না, আশা করি আপনারা পারবেনই, ইজি কাজ। সো এভাবেই করতে হয় এই কাজগুলো। বা আপনি এখান থেকে জাস্ট শুধু হ্যাশট্যাগটা করে সিলেক্ট, মানে রিমুভ করে আপনি লিঙ্কটা বসিয়ে দিবেন। ওকে, আর আমি যে বলেছিলাম ব্যাকস্পেসটা কেটে দিতে, ব্যাকস্পেসটা আমি ফার্স্টে কি কেটেছিলাম, হয়নি। আর তারপর যখন আমি আবার দিয়েছি, তখন যে ফেসবুকে এটা চলেছে। মাঝে মাঝে ব্যাকস্পেস দিলে চলে না, এটা বুঝি না এটা কি কোনো প্রবলেম নাকি, বাট আপনাদের যদি না হয় একবার ব্যাকস্পেস দিবেন এবং আরেকবার দিবেন না। ওকে, আর আপনারা যদি খেয়াল করেন, আমি যা দেখলাম, আমি এখানে স্পেলিং অনেক ভুল করেছি। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই, আপনি এ পর্যন্ত করেন। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আমরা যা দেখাবো, আপনি ব্যাকগ্রাউন্ডটা যে দেখছেন পিছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করে আপনি নিজের ব্যাকগ্রাউন্ডটা করতে পারেন। আর এই যে এখানে অনেক কাজ আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এগুলো সব দেখব। আর আপনাদের যদি এই ভিডিওতে কোনো প্রবলেম থাকে, ইউটিউবের কমেন্ট সেকশনে তো আমরা আছি, আপনি কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি আপনাকে রিপ্লাই দেওয়ার আমার বেস্ট ট্রাই করব এবং ওখানে সলিউশনটা দেওয়ার ট্রাই করব। এবং যদি তারপরও আপনার প্রবলেম হয়, ইনশাল্লাহ আমরা গুগল মিটের মাধ্যমে আপনাকে ডাক দিয়ে আপনার লাইভ একেবারে সলিউশন আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো থাকে লাইক করবেন, আপনার একটা লাইক করলে আরো 10 জনের কাছে ভিডিওটা চলে যাবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরো পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা আরো এরকম টাইপের ভালো ভিডিওস দিব আপনাদের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।